দিদি বরবাদের কোনো কন্টেন্ট আসছে না কেন? সেই তো কবে আমরা ফার্স্ট লুক মোশন পোস্টার পেলাম, তারপরে টিম পুরো চুপ করে বসে আছে। এদিকে ছবির মুক্তির আর 1 মাস 12 দিন বা 13 দিন মতন বাকি। এইভাবে করলে কিভাবে হবে? তাহলে কি বরবাদ আরও একটা দরদ হতে যাচ্ছে প্রমোশনের দিক থেকে? গাফিলতি যুক্ত প্রমোশন আমরা দেখতে পাবো? এরকম প্রচুর প্রশ্ন তোমাদের কাছ থেকে পাচ্ছি। ইনফ্যাক্ট গতকাল যখন আমি ছবি আপলোড করেছিলাম সন্ধেবেলার দিকে এসকে মুভিজের অফিসের সামনে থেকে, এবং সেখানে আমার সঙ্গে ছিলেন বাংলাদেশের একজন বেশ নামকরা একজন অভিনেতা হানিফ পালোয়ান। হানিফ ভাইয়া আমার সঙ্গে ছিলেন। তোমরা অনেকেই গেস করেছো, অনেকেই ভাবছো বরবাদে তিনি আছেন কি নেই, সেই কথায় আমি নাই বা গেলাম, সেটা তোমাদের জন্য চমক থাকুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানেও একটা কমন প্রশ্ন আমি দেখতে পেয়েছি যে দিদি বরবাদ টিম কেন কন্টেন্ট দিচ্ছে না? তাদের কাছে কি এখনো কিছু রেডি হয়নি? এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বরবাদ টিম এক্স্যাক্টলি কী রকম প্ল্যানিং করছে, তাদের কথা মতন তাদের চিন্তা ভাবনায় বরবাদের প্রমোশন কী ধরনের হতে যাচ্ছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বরবাদ নিয়ে সুপারব এক্সাইটেড, এবং এই এক্সাইটমেন্ট থেকেই কিন্তু এত প্রশ্নগুলো আসছে। কারণ দিনের শেষে গিয়ে আমরা সবাই চাই বরবাদ ব্লকবাস্টার হোক, কারণ বরবাদ আমাদের মেগাস্টারের ছবি। বরবাদ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার প্রথম বড় পর্দার ছবি, এবং বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রডিউস করা প্রথম বড় পর্দার ছবি। তো তিনটে এক জায়গায় মিলিত হয়ে আমরা চাই এই ছবিটা ব্লকবাস্টার হোক, যে কারণের জন্য আমাদের সবার কন্টেন্ট নিয়ে এত মাথা ব্যথা। আমি যেটা জানতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট অফ অল, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বরবাদ টিমের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যে তারা এর পরবর্তী কন্টেন্ট কি ড্রপ করছে। অনেকেই তোমরা আশা করছো যে পরবর্তীতে লুক আসছে, আর একটা লুক আসবে, আবার অনেকেই আশা করছো যে টিজার আসবে। আমার এটা ধারণা বরবাদ টিম টিজার আপলোড করবে, এটা আমার ধারণা। আমি কিন্তু বলছি না আমি টিম থেকে জেনে বলছি বা কিছু, কেননা অনেক সময় এরকমও হয় টিম হয়তো 11th আওয়ার পর্যন্ত একটা রকমের প্ল্যানিং নিয়ে গিয়ে এগোলো, 11th আওয়ারে এসে তাদের মনে হলো যে না আমরা এই প্ল্যানটা না খেলে 2nd নম্বর প্ল্যানটা দিই, তখনই কিন্তু হয়ে যাবে কথার খেলাপ। তাই আমি বলবো সম্ভবত এটাই হবে যে বরবাদ টিম কিন্তু নেক্সট কন্টেন্ট হিসেবে তারা তাদের টিজার ড্রপ করবে, এবং কলকাতার যারা টিজার কাটছে বা কলকাতার যারা কাজ করছেন, যে সকল টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, তাদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক দুই বাংলায় কখনো এই ধরনের টিজার দেখতে পাওয়া যায়নি। কি ধরনের টিজার সেটা তো টিজার না এলে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমি এক্স্যাক্ট এটা শুনলাম এই ধরনের টিজার দেখতে পাওয়া যায়নি। তার মানে ধরনে তো ভিন্নতা আছেই কিছু না কিছু। এবার সেটা কি করেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, সেটা জানার জন্য আমাদের টিজারটা রিলিজ অবধি ওয়েট করতে হবে। তো যেটা আমি জানতে পারলাম, কামিং 5-6 দিনের মধ্যে বরবাদ টিম অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে একটি অ্যানাউন্সমেন্ট আসবে, যেখানে আমরা জানতে পেরে যাব যে টিজার অথবা 2nd লুক যেটাই হোক সেটা তারা ড্রপ করছে কবে, এবং তারা তাদের প্রমোশনাল প্ল্যানিংটা, সোশ্যাল মিডিয়ার প্রমোশনাল প্ল্যানিংটাও খুব ভালোভাবে সেট করেছে। ধরে নাও এইরকম আমরা দেখতে পাবো কাউন্টডাউন স্টার্ট করবে তারা, এতদিন বাকি, এতদিন বাকি, এতদিন বাকি, তার মধ্যেই ট্রেলার আসবে, তার মধ্যেই গান আসবে। তো লাস্ট ধরে নাও 1 মান্থ বরবাদ টিম, আমি যেটা কথা বলে বুঝতে পারলাম, বরবাদ টিম একদম প্রপার 1 মাসের একটা প্রমোশনে যেতে চাইছে, রিলিজের আগের 1 মাসের একটা প্রমোশনে যেতে চাইছে, 1 মাস 2 দিন বা 3 দিন। আমার কাছে যতটুকু যে আপডেট আছে তোমাদেরকে বলে দিলাম যে এই মাসের শেষের দিকে 24, 25, 26, 27 এই সময়টার মধ্যে কিন্তু বরবাদের নেক্সট কন্টেন্ট আসার সম্ভাবনা প্রবল। তোমরা ভালোভাবেই জানো এটা ফেব্রুয়ারি মাস, কাজে এটা 28 তারিখেই এই মাস শেষ। তো এই মাসের এন্ডেই কিন্তু তারা নেক্সট কন্টেন্ট আপলোড করবে, এটাই তারা এখনো পর্যন্ত ফিক্সড আউট করে রেখেছে, এবং সেই কন্টেন্ট রেডির জন্যেই প্রত্যহ বরবাদ টিমের প্রচুর খাটনি যাচ্ছে, প্রচুর। শুধু তো একটা কন্টেন্ট বলে নয়, গোটা সিনেমাটা তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেই বলে দিয়েছিলাম গত পরশুদিন যে প্রথম 50 মিনিট কিন্তু বরবাদ রেডি, এখনো ছবিটার টোটাল যে রান টাইম
সেটা থেকে এখনো বাকি অংশটা কিন্তু বাকি আছে। এটার কাজ চলছে, প্রত্যহ কাজ চলছে, অনেকজন মানুষ, অনেকজন টেকনিশিয়ানস মিলে কাজ করছেন এবং পুরো তদারকিটা করছেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। স্বাভাবিক, তিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো তোমরা কেউ ধৈর্য হারিও না। এখন জানি তাণ্ডব নিয়ে আলোচনাটা একটু বেশি চলছে, কারণ রিসেন্টলি সাকিব ভাইয়া যেহেতু সাইনিং করেছেন, তো সেটা নিয়ে আলোচনা চলবেই, কারণ দিনের শেষে গিয়ে উনি আমাদের মেগাস্টার সাকিব খান। ওনার একটা এইটুকুনি কিছু এলেও এত বড় করে আলোচনা হয়, কেননা এই মানুষটি শুধু একটি নাম নয়, সাকিব খান একটি ব্র্যান্ড, সেটা বারবার প্রমাণিত। তো এখন আমরা তাণ্ডব নিয়ে একটুখানি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আলোচনা হচ্ছে, কিন্তু আমি এটা বিশ্বাস রাখি যেহেতু তাণ্ডব বরবাদের পরের সিনেমা, তাই বরবাদের কন্টেন্ট যখন ঢোকা শুরু করবে তখন কিন্তু শুধুই বরবাদ নিয়ে আলোচনা হবে। আর বরবাদ টিম চেষ্টা করছে, যেমন ফার্স্ট লুকে তারা তাদের প্রমিস রাখতে পেরেছিল, তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো, এর আগে কোনোদিনও আমরা আমাদের মেগাস্টারকে এরকম ভয়ঙ্কর লুকে প্রেজেন্ট হতে দেখেছিলাম? বরবাদের ফার্স্ট লুক যেভাবে প্রেজেন্টেশন হয়েছিল আমাদের সামনে, যেভাবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আমাদের সামনে এনেছিলেন মেগাস্টার শাকিব খানকে, বা এনেছেন, আমরা এর আগে কখনো দেখিনি। তো টিম কি চাইবে না সেই প্রমিসটা আরও স্ট্রংলি রাখতে, যে কারণের জন্যে এরপরে যে কন্টেন্টটাই তারা ড্রপ করুক না কেন, সেই কন্টেন্টটা তোড়ফোড় কন্টেন্ট হতে যাচ্ছে। সেই কন্টেন্ট যখন সোশ্যাল মিডিয়ায় আসবে আর কিছু নিয়ে আলোচনা হবে না, তোমরা মিলিয়ে রেখো আমার কথা। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমরা অনেকজন বলছিলে যে দিদি কন্টেন্ট কবে আসবে, কন্টেন্ট কবে আসবে। আমি তোমাদের এটাই জানিয়ে দিলাম, এখনো পর্যন্ত টিম ডিসাইড করেছে যে কামিং 4-5 দিনের মধ্যে, মানে ধরে নাও আজকে তো 17 তারিখ, 18, 19, 20, 21, ধরে নাও 22 বা 23 তারিখের মধ্যে তারা দিয়ে দেবে একটা অ্যানাউন্সমেন্ট। তারপরে এক্স্যাক্টলি নেক্সট কন্টেন্টটা কবে আসবে ওই অ্যানাউন্সমেন্টের মধ্যেই লেখা থাকবে যে নেক্সট কন্টেন্টটা তারা কবে ড্রপ করছে এবং কি কন্টেন্ট ড্রপ করছে। ওকে, চলো শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। তাহলে এখনের জন্যে টাটা।